শুভ দুপুর বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছে। তো বন্ধুরা, আমরাও ভালো আছি। এখন বাজে দুপুর 12টা। তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। সকাল থেকে একদম সময় হয় না গো, তো সেই জন্য এখন থেকে স্টার্ট করলাম। আশা করছি তোমাদের এই ব্লগটা সবারই ভালো লাগবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা এখনও পর্যন্ত লাইক করেনি, প্লিজ লাইক করে ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না। আশা করছি সবারই ভালো লাগবে। তো বন্ধুরা, সকালবেলা উঠে সমস্ত কাজ টাজ করে একদম কাঁচা কুচি থেকে রান্না, খাওয়া, স্নান সবই হয়ে গেছে। তো ছোটো ছেলের কদিন ধরে পরীক্ষা চলছিল, আজকেই শেষ হয়েছে। বড় ছেলের এখনও শুরু হয়নি, দুদিন পর শুরু হবে। তো বড় ছেলে স্কুল গেছে, ছোটো ছেলে তো শেষ হলো, আজকে বাড়িতেই আছে। মানে ওর তো মর্নিং স্কুল সকালবেলা হয়ে গেছে, নিয়ে চলে এসেছে। আর ওর বাবারও আছে কাজ হয়নি, ওর বাবাও বাড়িতেই আছে। সবাই মিলেই বসেছিলাম, ঘরে গল্প করছিলাম। পাশের বাড়ি কাকিমা আমাকে এসে বললো যে আমি কদিন আগেই বলে রেখেছিলাম আমাদের পাশের বাড়ি একটা কাকিমাকে যে ওদের গাছে অনেক ডাঁটা হয়েছে, জানো, সজনে ডাঁটা। তো বলেছিলাম যখন তুমি ডাল কাটবে আমাকে বললো, আমাকে দুটো দিয়ে, এমনিতে রোজই কিনে নিয়ে আসা হয়। তো বলেছিল বলে আমি বলছি ঠিক আছে। দিয়ে আমাকে কাকিমা খবর দিল, সেই জন্যই আমি আবার বেরোলাম। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, বাড়ি থেকে বেরিয়ে একদম আমাদের রোড, বাড়ির পিছনে পুকুর, বাড়ির সামনে একদম রোড। সেই জন্য ছেলেদেরকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না। তো আমরা একদম গ্রামের মধ্যে থাকি, গ্রামের মানুষ। তো অনেক কথা, মানে তখন ভয়েসটা আমি দিয়েছিলাম, এই কাকিমার সাথে অনেক কথা হয়েছিল বলে সেই জন্য সেই ভয়েসটা মিউট করে আমি আবার নতুন করে ভয়েস দিলাম। ওই যে কাকিমার কাকু দেখো গাছ কাটছে ওইখানেই, মানে ওদের কি বলে, কাকিমাকেই বলে রেখেছিলাম। তো ওই খবর দিয়েছে, সেই জন্য এলাম সজনে ডাঁটা নিতে। আর যে গাছের ডাঁটা দেখছি ওটা হচ্ছে নজনে, নজনে ডাঁটা। আমাকে বললো না না, এটা সজনে না, এটা নজনে, এটাও হয়েছে। তো বললো আবার যখন পরে যদি লাগে তুমি বলো নিয়ে যেও। আর এই কাকিমাটা আমার ভিডিও দেখে, বলে মাঝে মাঝে বৌমা খুব ভালো হচ্ছে, করো, করতে থাকো। এইভাবে কেউ যদি উৎসাহ দেয় না, ভালো লাগে। আর এত রোদ দিয়েছে তাকাতে পারছি না, জানো, একদম কি বলবো, যেন উপর থেকে যেন আগুন পড়ছে এরকম মনে হচ্ছে আমার। তো ঘরের ভেতরেই থাকি আমি, বেশিরভাগ রোদে বেরোই না। তো কাকিমা খবর দিল বলে সেই জন্যই এলাম। আর সেই ফাঁকে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো গাছের ডাল কেটে নিয়েছে, সেই জন্যই আমাকে বলে খবর দিয়েছিল। আর দেখো না, আমাকে বলছে যে তুমি তাহলে মানে গাছের ডাল বসালেই তো সজনে গাছ হয়, সেই জন্য আমাকে আবার একটা ডাল দিল, বললো তুমি নিয়ে গিয়ে বসাও। তো আমিও বাড়ি চলে এলাম, এসে তারপরে ওকে বললাম। ও বললো আমি আর যাবো না, তুমি যাও। ও শুয়েছিল, ছেলে পড়ছিল, ছোটোটা পড়ছে আর ও শুয়েছিল, বললো আমি যাচ্ছি না, তুমি নিয়ে আসো। এমনিতে রেস্ট পায় না, রোজেরই কাজ, রবিবারেও ছুটি থাকে না। তো আজকে ছুটি নেই, ও কাজ আছে, মানে দুপুরের পর যাবে বলল। তারপরে আমি ভাবলাম বাইরে রাখলে ডাটা শুকিয়ে যাবে, এই যা রোদ, সেই জন্য আবার ফ্রিজেই তুলে রাখলাম। আর ফ্রিজে কিছু নেই, খুব একটা আমি বেশি কিছু রাখি না, বাইরেই থাকে সব কিছু আমার। গরিব মানুষের ফ্রিজ গো, কী বলবো, আর কিছুই নেই। তো তারপরে দেখো, ওই যে ডালটা বলেছিল না, ডালটা দিল আমাদেরকে, সেটাই বসাবার জন্যে। আর আমি আর আমার বর ছেলে চলে গেলাম ডাল বসাতে। টুকু দেখো কত গাছ বসিয়েছে, মানে আমার যা, গাঁদা ফুল 12 মাসের এই গাঁদাটা নাকি খুব সুন্দর লাগছে। আর এই ফুল গাছটা আমাদের বাড়িতেও আছে, কিন্তু সে খুব একটা ফুল দেয় না, যত্ন না হলে হয় নাকি। ছোট্ট পাড়া জায়গার মধ্যে একদম বাগান বাড়ি করে ফেলেছে। টবে কত গাছ লাগিয়েছে, এটা গোলাপ, এটা গোলাপ নয়, না না এটা গোলাপ নয়, কত ফুলের নাম আমি জানি না। জবা হয়, আর সাদা গোলাপ। বাড়ির মধ্যে ফুল গাছ থাকলে সত্যি খুব ভালো লাগে। ওই যে ওর বাগান, ওটা ওদের বাড়ি এসেছি আমরা। ছোটো পাড়া গাছ হলে কী হবে, দেখো কত পেয়ারা ধরেছে। হ্যাঁ, আর ওই কোনটায় ফুলটা দেখো, দেখা যাচ্ছে না, রঙ্গন ফুল কি জানি, যাই হোক হবে।
তো বন্ধুরা দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চারিদিকটা সবুজ হয়ে আছে, যেহেতু এই টাইমটা বোরো চাষ হয়, সেই বোরোর ধান মানে, আর এত সুন্দর লাগছে, আকাশ থেকে আগুন পড়ছে আর নিচেতে মানে এরকম সবুজ। তো জমিতে জল আছে বলে সেরকম রোদটা লাগছে না এখানটা, জানো। তো আমরা তো এলাম গাছের ডাল বসাতে, তো আমরা যেখানে ডাল বসাবো বলে এলাম সেখানে জলে ভর্তি বলে, সেই জন্য এই পাশের বাড়ি মানে ওই টুকুতে বাড়ি যেখানে ভিডিওগুলো করলাম, মানে বাগান বাড়ির ফুল বাগানের ভিডিও করলাম না, সেই বাড়িতেই আমরা রেখে এলাম। তো ওদেরকে বললাম যে বসিয়ে দেবে ওদের বাড়িতে, রেখে দিয়ে আমরা সবাই চলে আসছি, বাড়ি যাচ্ছি এবার, যেহেতু এখন ভর দুপুর জানো। তো ও জোর করলো বলেই আসলাম, আর যেহেতু ও কাজে যাবে আবার দুপুরের পরই, তো সেই জন্যই আসলাম। হয়তো দুপুরে শুলে ঘুমিয়ে যাব, এরপরে আর সময় হবে না, ডালটা ঘরে থেকেই নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি ভাবলাম না, ও এখন বলছে বারবার করে, তো চলে এলাম আমরা। বেশ ভালো লাগলো, কিন্তু রাস্তায় এত রোদ, কিছু করার নেই, তবু এলাম আমরা। আর এখানটা কত সুন্দর লাগছে এই তাল গাছটার নিচেটা, মানে ওই জমিগুলোর ঠান্ডা আবহাওয়াটা আসছে, এত সুন্দর লাগছে, মানে শুলে তুমি এখানে ঘুমিয়ে যাবে, আমার তো এরকম মনে হচ্ছে, তাই তোমাদের সেটাই শেয়ার করলাম। চারিদিকটা দেখো একদম সবুজে সবুজ হয়ে আছে। আমাদের এদিকে তো বোরো চাষ হয়, তো দেখো মাঠ ময় ধান চাষ হয়েছে। আর এই পুকুরটা দেখো কি অবস্থা, মানে জঙ্গলে ভর্তি হয়ে গেছে পুকুরটা, মানে ব্যবহার করতেই পারে না। তো চলো এবার আমরা বাড়ি যাই, তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আমার তো ভালো লেগেছে, সেটাই তোমাদেরকে বললাম, তোমাদের ভালো লাগাটাও তো আমাকে জানতে হবে, তাই না। তো দেখো গরুগুলোর পিছনে পিছনে গাইড, ও মানে হরেন বাজিয়ে যাচ্ছে, আর আমি খুব এত হেসেছি সেই হাসিটা শুনলে, তোমরা বলে বাবা খেপি না কি রে। তো সেই জন্য আমি সেই ভয়েসটাও মিট করে দিলাম। দেখো গরুগুলো ছুটোছুটি করতে লেগে গেছে, আর মাটির রাস্তা চারিদিকটা, মানে এইখানটা মানে আলু হয়েছিল, এইখানটা ধান বসায় এনে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো।